দুর্নীতিবাজ ঠিকাদারদের তালিকা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, প্রকল্পে দুর্নীতি ঠেকাতে কঠোর পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সেনাবাহিনীকে কাজ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দাবি মেনে নেয় আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিয়েছে জগন্নাথের শিক্ষার্থীরা। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত আহমদ অনিকের আরও একটি রিপোর্টে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত সভায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তারা জানান, টেন্ডারবাজি এবং প্রকল্পের দুর্নীতি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা এই তালিকাটা করার কথাও আজকে বলেছি যে আমরা দেখব যে কে কতটা কাজ পাচ্ছে। বেশি কাজ পেয়েছে বলেই যে ও দুষ্ট তা না, বা ওকে অন্যভাবে দেখতে হবে তা না। কোনো কোনো ক্ষেত্রে সক্ষমতার ব্যাপার থাকে। বড় কাজ হলে একটা সিকিউরিটি মানি জমা দিতে হয়, ওটা সবাই দিতে পারে না। ব্যয় বাড়তে থাকে, সময় বাড়তে থাকে, এগুলো কমানো যায় কি করে এবং কি করে ঠিকাদারদের নিয়ম সিদ্ধ করা যায় যাতে এতে দুর্নীতি কমানো যায়। এদিকে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ সেনাবাহিনীকে দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানান শিক্ষা উপদেষ্টা। সেনাবাহিনী দ্বারা তাদের প্রকল্পগুলো বাস্তবায়িত, তাতেও কোনো সমস্যা নাই। তারা যদি সেটা চায় তাহলে ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ের কোনো এতে আপত্তি নেই। দাবি মেনে নেয় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। প্রথম পিডিকে বরখাস্ত করা আজকের মধ্যে ওনারা এটা করবেন এবং নতুন পিডি হিসাবে সাবেক আর্মি নিয়োগ দিবেন এবং উনি এসে এটা তত্ত্বাবধান করবেন। আর এর সাথে সাথে ডিপিপি প্রণয়ন করবেন দ্বিতীয় প্রজেক্টের জন্য এবং ওইটাও সেনাবাহিনীকে দিবে, এইটা উল্লেখ থাকবে। তো আমি মনে করি যে আমাদের দাবি পূরণ হয়েছে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।